শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের। হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী। স্বামী কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার। ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার চট্টগ্রামে সংঘটিত গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্ট সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই বিষয়ে কাজ করছে। তিনি বলেন, প্রায় ২ মাস আগে একটি সন্ত্রাসী গ্রুপ চট্টগ্রামের এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। বিষয়টি জানার পর পুলিশ ওই ব্যবসায়ীর নিরাপত্তা জোরদার করে এবং বাসায় পুলিশ পাহারা দেওয়া হয়। এতে সন্ত্রাসীরা তাৎক্ষণিকভাবে সুবিধা করতে না পারলেও পরবর্তীতে ভারী অস্ত্র ব্যবহার করে পুনরায় গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার ১ মার্চ রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট এ জাতীয় যুবশক্তির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, সংসদ সদস্যদের প্রতি এনসিপির আহ্বান, যদি তারা শেখ হাসিনার ফ্যাসিবাদের ধারাবাহিকতা না চান তাহলে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে সেই অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি বলেন, এ বিষয়ে এনসিপির সংসদ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন। তিনি আরও অভিযোগ করেন, নতুন সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, কোটি কোটি ভোটারের সঙ্গে প্রতারণা না করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন। রোববার ১ মার্চ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি ভর্তি হওয়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -11 আসন থেকে জয়লাভ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এর মা হুরুন নাহার রশিদ ইন্তেকাল করেছেন। রোববার ১ মার্চ ভোর ৬:৩০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। হুরুন নাহার রশিদ ছিলেন মুন্নু গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু এর সহধর্মিণী। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ এর জননী। ১৯৫৫ সালে হারুনা রশিদ খান মুন্নুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হুরুন নাহার রশিদ। শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা ও রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে স্বামীর পাশে থেকে নীরব কিন্তু দৃঢ় ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন এবং সংযমী নেতৃত্ব ও বিচক্ষণতায় প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও
সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ১ মার্চ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানে হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আটকে পড়া যাত্রীদের সার্বিক দেখভাল প্রধানমন্ত্রী নিজে সর্বক্ষণ তদারকি করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন এবং বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীও সার্বক্ষণিকভাবে এই কার্যক্রমে যুক্ত রয়েছেন।